কেরালার ২৭ জনের পর ভারতের মুম্বাই থেকে আরও ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইভাবে দিল্লিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি অভিযান চালিয়ে মুম্বাইয়ের কঙ্গাও অঞ্চলে ভিওয়ান্ডি থেকে ৯ জন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। জানা যায় তারা প্রত্যেকেই ওই অঞ্চলের একটি ডান্সবারে কর্মরত ছিলেন। নাচ করে জীবিকা নির্বাহ করতেন তারা। শনিবার ১ ফেব্রুয়ারি পুলিশ জানায় ওই নারীরা বৈধ নথি ছাড়াই ভিওয়ান্ডির ঠাকুরপাড়া এলাকায় একটি বাসায় বসবাস করছিলেন। কোনো নথি না দেখে কিভাবে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল সেই অভিযোগে ওই বাসার মালিক দীপক গম্বারাম ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ ইনচার্জ রাজ মালি জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভিওয়ান্ডি ঠাকুরপাড়া এলাকায় নিউ মারাঠি স্কুলের পেছনের ওই আস্তানায় অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। গ্রেপ্তার নারীরা কেউই ভারতে বসবাসের বৈধ নথি দেখাতে পারেননি। তাদের কাছ থেকে ৬০,০০০ রুপি মূল্যের ৬টি মোবাইল ফোন, বাংলাদেশি পাসপোর্ট ও অন্য নথি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গত ৫ বছর ধরে বসবাস করছিলেন ওই বাংলাদেশি নারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অধীনে পাসপোর্ট আইন এবং ফরেন ন্যাশনাল আইনে বিভিন্ন ধারায় কঙ্গাও পুলিশ থানায় মামলা দায়ের করা হয়েছে। আপনারা দেখছেন চ্যানেল মেট্রো, ডিজিটাল বাংলার অগ্রযাত্রা।